কুসুমপুর গ্রামে মধু কামারের খুব নামডাক। তার হাতে নকশা করা জিনিসে খুব চাহিদা রয়েছে গ্রামে। তার একমাত্র ছেলে নববিবাহিতা স্ত্রীকে নিয়ে মধু কামারের সোনার সংসার। মাত্র 2 মাস হলো রামু কামার তার ছেলের জন্য মেয়ে নিয়ে আসলো পাশের গ্রামে চন্টু কামারের মেয়ে রূপমণিকে। সুশ্রী বুদ্ধিমতী বউকে নিয়ে রামু কামারের সোনার সংসার। রামু কামারের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে গ্রামের ছোট্ট একটা নদী। রাত দুপুরে ঘুম থেকে উঠে বউ কোথায় চললো? কি সাংঘাতিক, ঘুমের ঘুরে হাঁটে নাকি? যাই একবার, এই রাতে একা একা বিপদে আপদে পড়ে যদি। যাই একবার, কি জ্বালা রে বাবা এই রাতে। এ কি রে বাবা, এ তো বউ নয়, এ যে মরা খায় গো। ও বাবা গো, এ তুমি কোন মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলে গো? কি 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 করি এখন? বাবাকে ডেকে তুলবো, ডেকে বলবো, নাকি নাকি কি শুয়ে পড়বো? তাই করি বরং, গিয়ে শুয়ে থাকি, কাল সকাল হোক, হলেই বাবাকে বলবো। কাল সময় মতো বাড়িতে সবাইকে জানাবো। এখন তো আর ডেকে লাভ নেই। যাই, গোসল করে আসি বরং। ও বাবা গো, কখন সকাল হবে গো? কখন সকাল হবে গো? এ তুমি কোন বউয়ের সঙ্গে বিয়ে দিলে গো? আমি এখন কি করি? ও বাবা গো। তুমি এভাবে বসে আছো কেন? কি হয়েছে? না না, মানে ঘুম হয়ে গেছে। ও, আমি একটু বাইরে যাব। যাও। ঘর থেকে বেরিয়ে মাহিন সর্বপ্রথম তার বাবার কাছে গেল। মধু তখন সবই ঘুম থেকে উঠেছে। মাহিনের কাছে রাতে তার বউয়ের আচরণের কথা শুনে মধু খুব ঘাবড়ে গেল। এ তুমি কি বলছো রঘু? ঠিক দেখেছো তো? বৌমা তো লক্ষ্মী মেয়ে, সে এরকম ভয়ানক কাজ করবে? তাই তো বলছি বাবা, আমি নিজে গিয়ে দেখেছি, যে নিজের চোখে বিশ্বাস হয়নি বাবা। কিন্তু আমি যে দেখলুম বউ মরা টেনে এনে দাঁত দিয়ে কামড়াচ্ছে। বাবা গো, আহা, এই দিনের বেলা আবার অত ভয় পাচ্ছ কেন? আর এই তুমি এখন বলছো তাই, নইলে এই 2 মাস এরকম তো কিছু দেখিনি বাপু। আমিও তো তাই ভাবছিলুম বাবা, কিন্তু এখন মনে হচ্ছে কিছু কিছু সময় বউ চুপ করে কি যেন ভাবে। আগে তো অত বুঝিনি, ভেবেছি বউ বুঝি বাপের বাড়ির কথা মনে হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে এ তো ঠিক সুবিধের ব্যাপার নয়। আরে, এটা কি ধরনের কথা, কি সব বলছো? না না বাবা, শুধু তাই নয়, এই যে দিন 15 আগে যেদিন আমরা গ্রামের বারোয়ারি মেলায় গেলাম, সেদিনও
কি আশ্চর্য কাণ্ডটাই সে ঘটালে! ভুলে গিয়েছিলুম, এই আবার মনে পড়লো। এই কি 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 করেছিল? তোমার ভালো লেগেছে? আজ কিন্তু ভারী মজা হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আবার তো পরের মাসেই বসবে, তখন আবার আসবো। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আবার আসবো একদিন। হ্যাঁ। কি গো, এরকম দুম করে দাঁড়িয়ে পড়লে যে? চলো, বাড়ি যাবে না? চলো, দেরি হয়ে যাচ্ছে যে। আরে, কি হলো কি? বলি, বাড়ি যাবে কি না? রাস্তায় দাঁড়িয়ে রইলে যে। এই, তারপরে তারপরে কি করলে তোমরা? কোথায় গেলে তোমরা? আমরা নই বাবা, তোমার বৌমা গেল যে। আরে সেই কথাই তো জানতে চাইছি, তুমি মজা করে কথা কইছো নাকি? তোমরা কি আবার মেলায় ফিরে গেলে নাকি? হ্যাঁ, না মানে মেলার রাস্তাতেই ফিরে গেলাম, কিন্তু পুরো যাওয়ার আগেই রাস্তায় থলে ভর্তি টাকা পেলাম যে। হ্যাঁ মানে? হ্যাঁ বাবা, মায়াই পেল তো। সেই টাকা পেয়ে সোজা হাঁটা দিল গোয়ালাপাড়ার দিকে। গোয়ালাপাড়া? সে কি? হ্যাঁ বাবা, সেখানে গিয়ে স্বর্ণ গোয়ালিনীকে সব টাকা দিয়ে দিল। কি বলছো? হ্যাঁ। তা এই কথা তো আগে কখনো বলনি। মনে ছিল না যে বাবা, এই মনে পড়লো। তাই তো, এ তো বড় আশ্চর্য কথা। না না, চিন্তার কথা। আমাদের তো কিছু করতেই হবে। কিন্তু কি করব বাবা? মানুষ হলে নয়তো তাও কথা ছিল, এই তো। ও বাবা, কি করব গো? ও বাবা। হ্যাঁ, থামো তো, চিন্তা করতে দাও। বাবা, বাবা, ও বাবা। কি হলো আবার? বলছিলাম যে একবার মণি বাবার কাছে যাবে। সবাই বলে উনি নাকি ভীষণ ভালো। একবার চাই, চলো দেখি না উনি কি বলেন। ঠিক আছে। মধু আর মাহিন প্রথমে বাড়ি থেকে বেরিয়ে সোজা হাঁটা দিল মসজিদের দিকে। হাঁটতে হাঁটতে তারা মসজিদে গিয়ে উপস্থিত হলো। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা, দয়া করে কিছু উপায় বাতলে দিন। কি হয়েছে জানতে চাইছেন বাবা? বলো। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এই যে বলছিলাম কি বাবা, যে আমার বৌমা, এই যে এর বউ, তাকে বোধহয় কিছুতে পেয়েছে। অমন লক্ষ্মীমন্ত বউ, সে নদীতে বয়ে যাওয়া মরা টেনে এনে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হ্যাঁ বাবা, আমি নিজের চোখকে দেখেছি। সে কি দৃশ্য! ও বাবা গো! বাবা, যে কোনো উপায় বলে দিন, কিছু তো বলে দিন। কি করব আমরা এখন? আমারে কি হলো? আমরা কি করব এখন? হায় হায়! থামো না তুমি, বাবাকে বলতে দাও। কিন্তু বাবা, উনি তো বলেন না। বাবা, এবারে কি করব? বাবা যে কিছুই বলেন না। তুমি তো বলেছিলে ওখানে ওর কাছে যাওয়ার কথা, গিয়ে কি হলো? বাবা কিছুই বলেন না, সাপের খোলস দেখিয়ে কি বোঝাতে চাইলেন? তুমি কিছু বুঝতে পারলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না বাবা। সাপ ধরে আনতে বললেন, নাকি সাপের খোলস বেটে খাওয়াতে বললেন? তোমার মাথা আর আমার মাথার ছাতা। তোমার মা যে কি খেয়ে তোমার জন্ম দিয়েছিলেন কি জানে, এমন বুদ্ধি সাপের খোলস বেটে খাওয়াতে হবে। তাহলে তুমিই বলো, কি বললেন? সেটাই তো ভাবছি, কি করা যায়। গ্রামের আলী রোজার কাছে নিয়ে যাবে? না না, সে বড় বাজে হবে। ঘরের কথা, বাইরের লোক হাসিয়ে কি হবে? আমি ভাবছিলাম বৌমাকে কদিনের জন্য যদি বাপের বাড়িতে রেখে আসো। সে তো করাই যায়, কিন্তু বাবা, আমার তো ফিরে আসবে সে। আর সেই যদি ঘাড় মটকায়। এটা তুমি ঠিকই বলেছ। তাহলে তাহলে কি করতে চাও? তাহলে অন্য কিছু ভাবতে হবে। আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। আমি বলছিলাম কি বাবা, কাল ওকে নিয়ে ওর বাপের বাড়িতে রওনা দিই।
আমিও তো তাই বললাম। কিন্তু সেখানে যাব না। যাবে না? তাহলে? বাপের বাড়ি নিয়ে যেতে পথে তো একটা জঙ্গল পড়ে বাবা, সেখানে না হয়। কিছু বলবে? না, মানে ভাবছিলাম হ্যাঁ বলো, কি ভাবছো? তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাব, এখনই তৈরি হয়ে নাও। সত্যি বলছো? নিয়ে যাবে? আজকে যাব? হ্যাঁ হ্যাঁ, আজই, এক্ষুনি তৈরি হয়ে নাও। হ্যাঁ, কিন্তু রান্না খাবার এসবের কি হবে? সেসব হবে পরে, তুমি চলো তো, এক্ষুনি চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। আর একটু ঘন জঙ্গলে ঢুকলে কি তবে? কি হয়েছে তোমার? কি ভাবছো? কই না তো। আমার না খুব আনন্দ হচ্ছে। কতদিন পর মাকে দেখবো। 2 মাস যায়। হ্যাঁ তা এই রে, আবার দাঁড়িয়ে পড়লো কেন? কি করব? এই রে, আবার কোথায় চললো? আরে আমরা ওদিকে যাব, শুনছো? এই এ কি আমার দিকে এগিয়ে আসছে কেন? কি 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 হয়েছে? আমি কিছু করিনি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, তাই তাই। এই মাটি খুঁড়ছো কেন? আমায় কি মেরে ওখানে পুঁতে দেবে? ও বাবা গো, বাবা গো, তুমি কোথায়? আরে তুমি এদিকে আসো, আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, এই যাই। মাহিন আর তার বউ 3 গড়া সোনার কয়েন দেখে অবাক হয়ে যায়। ও বাবা, এ তো মোহর। হ্যাঁ, তাই তো দেখছি। এ তুমি কি করে জানলে? আমি জানি। সেটাই তো জানতে চাইছি, কি করে? আমি ওদের কথা বুঝতে পারি। কাদের কথা? পশু পাখিদের কথা গো। হ্যাঁ, মানে? আমি ছোটবেলা থেকে পশু পাখি সাপ ব্যাঙ সবার কথা বুঝতে পারি। মনে আছে কিছুদিন আগে মেলা থেকে ফেরার সময়, সেদিন ওই যেদিন স্বর্ণ গোয়ালীকে টাকা ফেরত দিলাম, তুমি হয়তো খেয়াল করোনি। যাওয়ার সময় 2-3টা কুকুর ডাকছিল। ওরা আসলে গোয়ালিনীর হাত থেকে টাকা পড়ে যেতে দেখেছিল, তাই আমাকে বলতে এসেছিল। আমি সেটা শুনে তাড়াতাড়ি টাকাটা তুলে নিলাম আর তাকে দিয়ে এলাম। তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। তারপর গত পরশু রাতে শিয়ালের ডাকে ঘুম ভেঙে গেল। তারা বলছিল নদীতে যে মরা ভেসে আসছে, তার হাতের বাঁ আঙ্গুলে যে আংটিটা ছিল ওটা কেউ খুলে নিলে তারা মরা খেতে পারে। তাই তো আমি রাতে ওখানে গিয়েছিলাম, আর মরার হাতের আংটিটা খুলতে এত কষ্ট হচ্ছিল যে দাঁত দিয়ে খুলতে হলো। আর আজও একটা পেঁচা আর একটা সাপ দুজনেই মোহরের কথা বলল। তাই হ্যাঁ, সে কি কি মজা! হ্যাঁ, বাবা কিন্তু ভারী খুশি হবেন। তুমি ভয় পেয়েছিলে? হ্যাঁ, খুব ভয় পেয়ে গেছিলাম, বাপ রে।
জিজ্ঞেস করলে তো পারতে। আরে ভয় পেয়ে তো তোমাকেই ভূত পেতনি ভাবছিলাম। বাবা যদিও প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু মৌনি বাবার কাছেও কিছু না উত্তর পেয়ে ভয়ই পেয়ে গেছিলাম। গিয়ে যখন বাবাকে বলবো, বাবা কি বলবে তাই ভাবছি। বাবাকে আমি বরং বলি, তুমি এক কাজ করো, তুমি খিড়কি দরজা দিয়ে যাও। বাবা বৈঠকখানায় থাকবে, তোমাকে দেখলে ভয় পেয়ে যেতে পারে। আমি আসল কথাটা বলে তারপর তোমায় ঘরে নিয়ে আসছি। ঠিকই বলেছো, তুমি তাই করো। হ্যাঁ, এই তাড়াতাড়ি চলো, আমার আর তর সইছে না। চলো চলো। কি করছে রঘু আর বৌমা? না না, সে তো মানুষই নয়। কিছু তো মনে হয়নি আগে দেখে। হায় হায় হায়, এ আমার কি হলো? আমি না জেনে শুনে ছেলেটার এ কি সর্বনাশ করলাম। না, আর বাড়িতে ভালো লাগছে না। কি যে করছে ছেলেটা! কতক্ষণ হয়ে গেল, কখন আসবে? একবার গিয়ে দেখে আসি। যাই, খিড়কি থেকে লাঠিটা নিয়ে আসি। আরে, হাতুড়িটা এখানে রেখেছি। এটাকে খিড়কির পাশেই রেখে আসি, কাল দোকানে নিয়ে যেতে হবে। এ কি তুমি? হ্যাঁ বাবা, আপনার ছেলে। কি কি হয়েছে রঘুর? কি করেছো তুমি ওর? না না, আপনি ভুল করছেন। এবারে কি আমাকে মারতে এসেছো? বৌমা, ঠিক সময় না বাঁচালে আজ এই কেউটের কামড়ে প্রাণ যেত। কিন্তু আমি তোমাকে তাড়া করেছিলাম, সেজন্য মাফ করে দাও মা। আপনি তো জানতেন না বাবা, আপনার কোনো দোষ নেই। আমিও তো আগে বলিনি, বলে দিলেই ভালো হতো। তবে শেষ ভালো যার, সব ভালো তার। তোমার এই গুণের কথা জেনে খুব ভালো লাগছে মা। তোমাকে ভুল বুঝেছিলাম, সেজন্য পারলে ক্ষমা করে দিও। ঠিক আছে ঠিক আছে, এখন চলো তো, মোহরগুলো গুনে নিতে হবে তো।